তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমাদের সবাইকে আমার চ্যানেলে তুলি হাউস ওয়াইফে স্বাগতম। তো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো বন্ধুরা, আমার চ্যানেলটা তো রান্নার রেসিপি না, আর যাই হোক ব্লগ ব্লগ করি আমি, সব ধরনের একটু রান্না করলেও তোমাদের দেখাই। তো সব ধরনের ভিডিও আমার চ্যানেলে তোমরা দেখো। তো আজকে ভাবলাম যে আমি বাংলাদেশের ভাইরাল ডিম ভিডিওটা বানাবো, ডিম ভর্তা। তো আমি ভাবলাম সেই ডিম ভর্তা ভিডিওটা তোমাদের আমি বানিয়ে দেখাই এবং খেয়ে দেখাই, এবং তোমরাও সেটা খাও, খুব মজা করে খাও। এবং কিভাবে বানাই, কিভাবে তৈরি করি, তোমরা সেটাই আজ তোমাদের দেখাবো। তো দেখতে থাকো প্লিজ। ডিম ভর্তার জন্য আমি এখানে শুকনো লঙ্কাটা টেলে নিব, টেলে সুন্দর করে পাটায় মিহি করে নিব। আর মিহি করে এটা ডিম ভর্তার জন্য আমার একান্তই প্রয়োজন। আমি লঙ্কাগুলো ভালো করে তেলে নিচ্ছি। আর স্পেশালি আমি মোবাইলে দেখেছি অনেক দিন আগে ডিম ভর্তার রেসিপিটা, যার জন্য আমি ভাবলাম তোমাদের করে দেখাই। দেখো, লঙ্কাটা সুন্দর করে আমি টেলে নিয়েছি, এখন গুঁড়ো করার পালা। আর এখানে আমি ফার্স্ট টাইম দুটো ডিম দিয়েছি, পরে ভাবলাম যে দুটোতে হবে না, 3টে ডিম দেই, যার কারণে 3টা ডিম দিই। ডিম ভর্তার জন্য আমার যা যা প্রয়োজন: শসা, ধনেপাতা, তারপরে তোমার শুকনো মরিচের গুঁড়া চিনি ফ্লেক্স, তারপরে কাসুন, তারপরে সয়া সস। আমার কাছে সয়া সস নেই, তো আমি রসুনের একটা চাটনি ছিল, আমি ওটা দিয়েই আজ এইটা ডিম ভর্তাটা করব। আর এই ডিম ভর্তাটা আমি বাংলাদেশের একটা ইউটিউব চ্যানেলে দেখেছিলাম। তো আমি ভাবলাম যে আমার এতগুলো সদস্যকে আমার এই মজার ভিডিওটা দেখানোর পালা। তো এই ভিডিওটা আমি করেই ফেলি। আমি সুন্দর করে শসাগুলো কেটে নিব। আর ভাবতেছি যে তোমাদেরকেও এই ডিম ভর্তাটা খাওয়ানোর জন্য আমি ভিডিওটা করলে করতে পারবে। আর খুবই খুবই মজাদার, আমি না খেলে বুঝতেই পারতাম না। সুন্দর করে আমি খুব যত্ন সহকারে এগুলো কেটে নেব। আর আমি ভেবেই আমার খুবই ভালো লাগছে, যে কারণ আমার মাধ্যমে তোমরা খেতে পারবে। আর অনেকে এই ডিমটা হাঁসের ডিম দিয়ে করে, হাফ বয়েল করে। তো আমার ডিমটা একটু বেশি সিদ্ধ হয়ে গিয়েছে। যাই হোক, বেশি সিদ্ধ হলে কিছু ব্যাপার না, তোমরা যারা হাফ বয়েল পছন্দ করো না তারা একটু আমার মতো শক্ত রেখে সুন্দর করে খেতে পারবে। আর মেনলি আমি হাফ বয়েল খেতে পারি না, হাফ বয়েল খেলে আমার মাথা ঘুরোয়। আর তোমরা শুনলে হাসি পাবে, আমি হাফ বয়েল কখনোই খেতে পারি না ছোটোবেলা থেকেই। তো একটু ডিমটা আমি শক্ত করে রাখলাম। আর এই ডিম ভর্তাটা খেতে এতটাই সুস্বাদু হবে আমি ভাবতেই পারিনি। তোমরা না খেলে বুঝতেই পারবে না। অনেকেই তেঁতুল দেয়, আর আমার কাছে তেঁতুল ছিল না, যার কারণে অনেকেই তেঁতুল দিয়ে করে, তো আমার কাছে তেঁতুল ছিল না, যার কারণে কয়েকটা উপকরণ: শসা, তারপরে তোমার ধনেপাতা, চিনি ফ্লেক্স, লঙ্কা, লবণ, এগুলো দিয়ে আমি ডিম মাখাটা করে ফেলবো। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি দেখে তোমাদের জিভে জল আসলে আমি দায়ী না। তোমাদের বাড়িতে যাদের হাঁসের ডিম আছে তারা হাঁসের ডিম দিয়ে করলে ভালো হয়। এটা মেনলি হাঁসের ডিম দিয়েই করে, আমি মুরগির ডিম দিয়ে করলাম। আমার খামারে হাঁসের ডিম ছিল, এখন নেই, যার কারণে এই মুরগির ডিম দিয়ে আমি করে নেব। আর আমার বলতেই খুবই হচ্ছিল, আমার জিভে জল চলে এসছে। তাই ভাবছি যে তোমাদেরও কি আমার এই ভিডিওটি দেখে জিভে জল আসছে কার কার, প্লিজ কমেন্টে তোমরা জানাবে। তো এখানে আমার সব কিছু রেডি: শসা, চিনি ফ্লেক্স, ধনেপাতা, আমার কাছে তেঁতুল নেই, যার কারণে রসুন সস ওটা দিয়ে, আর তোমার কাসুন দিয়ে মাখিয়ে নেব। তো দেখতেই থাকো। আর আমার অনেক দিন আগে থেকে আমি ভেবেছি এই ভিডিওটি আমি করব। আমি এই বাজারগুলো করে নিয়ে এসেছি আগের দিনই। তোমাদের দাদাকে আমি বলছি আজ করে, তোমাদের দাদা বলছে না কাল করো। তো আজকে আমি বসে গেলাম, আমার ডিম সিদ্ধ হয়ে গিয়েছে, আমি ডিমগুলো ছুলে নেব। বানিয়েছি ডিমগুলো, এখন আমি ছুলে নেব ভালো করে। হাঁসের ডিম হলে ভালো হয়, কিন্তু হাঁসের ডিম তো আমার কাছে খামারে নেই, আর হাঁসগুলো বিক্রি করে দিয়েছে, আর যার কারণে মুরগির ডিম দিয়ে করছি। তোমরা যাদের বাড়িতে হাঁসের ডিম আছে তারা হাঁসের ডিম দিয়ে খেতে পারো, আমি মুরগির ডিম দিয়ে খাচ্ছি। তো মেইনলি এই ডিম ভর্তাটা তোমার তেঁতুল দিয়ে, তারপরে শসা, চিনি ফ্লেক্স, ধনেপাতা, তারপরে বিট লবণ, তারপরে কাসুন দিয়ে, তারপরে সস দিয়ে করে। তো আমার কাছে তো সস নেই, তারপরে তেঁতুল নেই, যার কারণে আমি এগুলো দিয়েই করছি। রসুনের আচার, চিনি ফ্লেক্স, শসা,
ধনেপাতা আর হচ্ছে রসুনের আচার দিয়েই আমি এই ভর্তাটা করে নেব। আর খেতে খুবই সুস্বাদু, এতটাই ভালো হবে আমি ভাবতেই পারিনি। তো আমি এগুলো দিয়ে মাখিয়ে নিব। আর মাখাটা তোমার যত ভালো হবে ডিম ভর্তাটা ততই ভালো হবে। আর হাঁসের ডিম হলে তো কথাই নেই। তোমাদের বাড়িতে যাদের যাদের হাঁসের ডিম আছে বা নেই তারা কিনে এনে করতে পারো। আমি এই সাধারণ আমার ঘরের ডিম দিয়েই আমি করে নিলাম। আর এই ভিডিওটি আমাদের নতুন বাড়িতে এসেই করা, তো ভাবলাম ভিডিওটি করি। আমি খাবো না, খাবো না, তুমি খাও। না খেয়ে দেখো, ভালো হয়েছে যে। আমার এত ছবি তুলে দেবে। তো তোমরা ভাইরাল ডিম ভর্তা বাড়িতে বানিয়ে খেতে পারো। কিভাবে বানিয়ে খেতে হয় আমি দেখিয়ে দিলাম। তো এই ভিডিওটি আর বড় করবো না, তো এই পর্যন্ত। তো বন্ধুরা আমার এই ভিডিওটি অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবে এবং বেশি বেশি করে দেখবে। টাটা।